মৃত্যু পরবর্তীতে চক্ষুদানে অঙ্গীকার, সেই মতো চোখদান করে আইনি জটিলতায় পরিবার। আর এমন ঘটনা সারা বাংলায় প্রভাব ফেলতে পারে বিভিন্ন চোখ সংগ্রহকারী সংস্থাগুলিতে। বড় সংস্থার ক্ষেত্রে খুব বেশি প্রভাব না এলেও ছোট অর্থাৎ নতুন সংস্থা এবং গ্রামে এর প্রভাব মারাত্মক পড়তে পারে বলেই জানালেন মৃত্যু পরবর্তী চোখ সংগ্রহে পশ্চিমবঙ্গের প্রথম সংস্থার সদস্য। ডেফিনেটলি গতি তো কমতেই পারে। যারা আমাদের ডিস্ট্রিক্টে আছে, আজকে আমাদের 15টা মানে এই আই কালেকশন সেন্টার হয়েছে এই হালে 2008-10 সাল থেকে, মানে 2011-12 থেকেই মেনলি হয়েছে। তার আগে কিন্তু জাস্ট ওই 4-5টাই ছিলাম। এইবারে যে তারা যে এসছে, এই 23-24-এ 3জন নতুনকে দেওয়া হয়েছে। 23-24-এ 25-এ আরেকজনকে মনে হয় একটা জাস্ট স্যাংশন দেওয়া হয়েছে জিকিরার দিকে নতুন। এরা কিন্তু ভয় পেয়ে যাবে। গ্রামগঞ্জের দিকে যারা এই যে সাহস করে এগিয়েছে এত বছর পর, ওরা যদি এইরকম ইম্প্যাক্ট দেখে, ওদের কিন্তু সাহস ছুটে যাবে। কোথাও যদি কোনো মানে সাংসারিক বাড়ি জমি জায়গা সংক্রান্ত আমাদের দেশে তো মানে প্রবলেমের পাহাড় আছেই। আর যদি পলিটিক্যাল যদি কোনো ক্ল্যাশ লেগে যায়, কোনো কারোর সঙ্গে কোনো ইন্টারেস্ট ক্ল্যাশ বা কোনো মানে মানে আইডিওলজি ক্ল্যাশ হয়, সেটা যদি কেউ এটাকে যদি ইনফ্লুয়েন্স করে, it may give a very bad impact and it may give a very bad outlook for লজ্জিত হব সারা ভারতের কাছে। সারা পৃথিবীতে অন্ধত্ব সহ চোখের বিভিন্ন সমস্যায় অসংখ্য মানুষ, আর এর বড় সংখ্যা আমাদের দেশের ভারতবর্ষে রয়েছে। মৃত্যু পরবর্তী চক্ষু সংগ্রহ করে সেই সমস্ত সমস্যার অনেকাংশেই সমাধান মেলে। কঠিন লড়াইয়ের মাধ্যমে সচেতনতা, তার মাধ্যমেই বেড়েছে মৃত্যু পরবর্তী চক্ষুদানের সংখ্যা। 2003-4 সাল থেকে সচেতনতার সেই লড়াইয়ে সামিল রামরাজা নবীন আই ব্যাংক ও সেবা কেন্দ্র। মানে ইস্টার্ন ইন্ডিয়া না হলেও ওয়েস্ট বেঙ্গলের হিসেব আমাদের। উই আর স্যাড টু সে যে ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের চক্ষু সংগ্রহ খুব কম। মানে যে স্টেটটা ভারতবর্ষকে রাস্তা দেখাতো, যে বাংলাদেশ বাঙালি থেকে যে আজকে সারা পৃথিবীকে মানে সারা মানে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, ঠিক চোখের কেসে কিন্তু আমরা একটু পিছিয়ে গেছি। পশ্চিমবঙ্গের প্রথম এবং পুরনো সংস্থা, যে কারণে এই সাম্প্রতিক ঘটনা খুব বড় প্রভাবিত হবে না, তবে নতুন সংস্থা এবং গ্রাম অঞ্চলের সংস্থাগুলি দারুণ সমস্যায় পড়তে পারে বলে তিনি জানান। মানে আমরাই ছিলাম পশ্চিমবঙ্গের প্রথম লাইসেন্সড এনজিও 2003-4 সালের, জাস্ট আফটার মেডিকেল কলেজ যে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির পরেই যেটা আমাদের লাইসেন্স দেওয়া হয়। একই জায়গা হাওড়া কলকাতা মানেই আমরা মানে একটা সোকল্ড একটুখানি একটা মানুষের সচেতন জায়গায় আছি। হয়তো এটা আমাদের ফেলবে না, কিন্তু আমাদের কোয়েশ্চেন করবে। একটা হলো এটার জন্য আমাদের সবাইকে বলতে যেতে হবে। এর কুপ্রভাব সাধারণ মানুষের মধ্যে খুব বেশি ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সরকারি সহযোগিতা এবং সরকারি প্রচার অভিযানের কথা জানালেন হাওড়ার রামরাজা নবীন সংঘ আই ব্যাংক এবং সেবা কেন্দ্রের অন্যতম সদস্য। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।